আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ওয়াজ মাহফিলে মিথ্যা আলোচনা, মিথ্যা বয়ান, এখন আর খায় না জনগণ। আসসালামু আলাইকুম। সম মোবারক, রোজা মোবারক। আজকে আমাদের প্রথম রোজা। কেমন আছেন সবাই? জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ইতিমধ্যে অনেকে দেখে ফেলছেন, অনেকে এখনো দেখেন নাই। আমির হামজা, মাওলানা আমির হামজা, যেখানে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সারা বিশ্বের মানুষ জানে বাংলাদেশে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি, দোতলা বাড়ি। আমির হামজা হুজুর তিনি বলতেছেন বারবার প্রত্যেক ওয়াজে ৩২ নম্বর বাড়ি, ৬ তলা উপরে, ৬ তলার নিচে, ৬ তলার নিচে থাকে আয়নাঘর। এই ওয়াজটা যখন শুরু করেন ওইখানে উপস্থিত আমির হামজার সামনে জনগণ, পুরুষ মহিলা সবাই ওয়াজ মাহফিল থেকে উঠে যায় আর তারা তাদের বাড়ির দিকে রওনা হয়। দেখতে থাকুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। দেখতেই থাকুন। মোট নাই এটাই শয়তানি। হ্যাঁ, বসেন বসেন। 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। জায়গা পাওয়া, যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোন ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে দিক ঠেকে গেছে আমাদের। ও তো আর ভিক্টিম না। ওরা যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। আর এখন আমার মনে রাজনীতি হচ্ছে। আপনি চালান, ওরা মহিলারা উঠে যাচ্ছে তো দিব ইনশাআল্লাহ। মেয়েদের কি দরকার আমার এখানে? ওই জন্য ওরা বলছে, তাছাড়া কিছু না। কি দেখলেন তো? আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের মানুষ, একজন দিনমজুর, একজন রিক্সা চালক, সবাই জানে বাংলাদেশে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি দোতলা। কিন্তু উনি এ পর্যন্ত সেই ৩২ নম্বর বাড়ি ভাঙার পর থেকে এ পর্যন্ত প্রত্যেক ওয়াজ মাহফিলে তিনি বলে আসতেছেন ধানমন্ডি ৩২ উপরে ৬ তলা, নিচে ৬ তলা, আর ওই ৬ তলা আয়নাঘর। আর এগুলো মানুষ বর্তমানে মানুষ এখন আর খায় না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে সবার হাতে স্মার্টফোন, হাতে হাতে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কারণে সবাই এখন সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখতে পায়। আর এই জন্য বিরক্ত হয়ে আমির হামজা হুজুরের সামনে থেকে সাধারণ জনগণ উঠে যায়। আপনারা জানেন আবু সাইদ যখন গুলিবিদ্ধ হয়, যেটা গুজব ছড়ানো হয়, তখন কিন্তু আমির হামজা হুজুর এক ওয়াজ মাহফিলে, আপনারা ইতিমধ্যে দেখছেন, তিনি বলছেন আবু সাইদ নিজে আত্মহত্যা করেন। কেন তিনি পুলিশের সামনে বুক ফেটিয়ে দাঁড়াইলেন? কেন বারবার সতর্ক করার পরেও তিনি ওইখানে গেলেন? তিনি শহীদ না, তিনি জাহান্নামী। ঠিক 5ই আগস্টের পরে তিনি পরিবর্তন করেন যে আবু সাইদ একবারে জান্নাতি, এখানে কোনো ভুল নেই, তিনি শহীদ হয়েছেন। এই ধরনের বিভিন্ন মন্তব্য ইতিমধ্যে আপনারা জানেন। এই ধরনের বিভিন্ন মন্তব্য আমির হামজা হুজুর বলে যাচ্ছে ওয়াজ মাহফিলে। এখন আর ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কে কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, ভালোবাসার জায়গা থেকে আমার একটা ইউটিউব চ্যানেল, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ফুতুল জয় পরিষদ TNT। সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।